রিকশা চালক ছেলের পাঠানো টাকায় ওষুধ আর দুবেলার খাবার জুটত স্বামীহারা শাহানা আক্তারের। কোটা আন্দোলন ঘিরে সংঘাতের কারণে ছেলেকে রিকশা নিয়ে বের হতে বারণ করেছিলেন হতভাগা এই মা। একমাত্র ছেলেকে হারিয়ে মা শাহানা আক্তার এখন পাগল প্রায়। কখনো বা নিজের ঝুপড়ি ঘরে, আবার কখনো মাটিতে বসে ছেলের স্মৃতি স্মরণ করে বিলাপ করে যাচ্ছেন শাহানা। পরিবারের সদস্যরা জানায়, স্ত্রী ও 2 শিশু সন্তানকে নিয়ে সাভারে ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রনি। কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউনে 2 দিন রিকশা বন্ধ থাকায় ঘরে চাল ডাল ছিল না। তাই সন্তানদের পেটে খাবার তুলে দিতে গত 20 জুলাই দুপুরে রনি রিকশা নিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় যান 2 টাকা রোজগারের আশায়। ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রনি। গাড়ি লিয়ে বাড়াইছিল, বাড়ানির পরে কয়টা গাড়ি গেছে, যাওয়ার পরে ওই নাকি ব্যাগ ঘুরছে, যাওয়ার ব্যাগ ঘুরে কোন দিক থেকে জানি ওই গুলিটা আইছে। হ্যাঁ, গুলিটা আইছে বাবা আমার জানে না বাপ। ও গাড়ি চালায় আসছে, আইসা ওর বউর কাছে খাবার চাইছে, ওর বউ নাকি খাবার দেয় নাই, পরে আবারও গেছে গাড়ি চালাইতে আইসা যাইয়া পরে আসরের টাইমে শুনি যে মারা গেছে, গুলি লাগছে। প্রতিবেশী ও স্বজনদের দাবি, রনির মৃত্যুর সঠিক বিচারের পাশাপাশি সরকার অসহায় এই পরিবারের পাশে এসে দাঁড়ালে তার বৃদ্ধ মা ও স্ত্রী 2 শিশু সন্তানকে নিয়ে বেঁচে থাকার পথ খুঁজে পাবে। এখন পরিবার সমস্যা তো দেখার মতো কেউই নাই, কে দেখবে? আর মাই তো ছায়া চিন্তা খায়। এখন কিছু সাহায্য করা উচিত। নিহত রনি 4 বছর বয়সী ইয়াসিন ও 1 বছর বয়সী ইভান নামের 2 সন্তানের জনক। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।